সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকের ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি যে বিষয়টি নিয়ে তোমাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো ট্যাগ কোশ্চেন। তো ইতিমধ্যে আমি ট্যাগ কোশ্চেনের পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো যে 2022 সালে যে এসএসসি পরীক্ষা রয়েছে, এসএসসি পরীক্ষার যে শর্ট সিলেবাস রয়েছে, শর্ট সিলেবাসে কিন্তু ট্যাগ কোশ্চেনের 7 নম্বর রয়েছে। তো তোমরা যদি ট্যাগ কোশ্চেনটাকে ভালোভাবে শিখতে পারো তাহলে আমি মনে করি তোমরা পুরো মার্কটি পাবা, অর্থাৎ 7 নম্বরই পাওয়া তোমাদের দ্বারা সম্ভব। এই জন্য তোমরা আজকের ক্লাসটা কে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, যেন ট্যাগ কোশ্চেন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা না থাকে। তো প্রথমে আমি একটি কথাই বলতে চাই যে আমার চ্যানেলটি যেহেতু এডুকেশন রিলেটেড, আমি এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি, যা থেকে ছাত্রছাত্রী তোমরা অনেক উপকৃত হও। তাই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করে দাও, যাতে এই গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিওগুলো তোমাদের মোবাইলে চলে যায় এবং এখান থেকে তোমরা ভালোভাবে এই ক্লাসগুলো থেকে ভালোভাবে শিখতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ। তো কথা না বাড়িয়ে আমি ট্যাগ কোশ্চেনের যে বাকি যে রুলসগুলো আছে, অর্থাৎ আজকে যে ট্যাগ কোশ্চেন করাচ্ছি এটা হলো পার্ট 3। তো তোমরা ক্লাসগুলো করো এবং এখান থেকে উপকৃত হও। তো লেটস স্টার্ট মাই ক্লাস এম হাসান এবিসি অফ ইংলিশ কেয়ার। তো দেখো, প্রথমে আমি যে 1 নম্বর যে রুলসটা লিখেছি, দেখো এখানে লেখা আছে কিন্তু ইউ ইউজ টু প্লে ফুটবল। তো এখানে কোনো সেন্টেন্সে যদি ইউজ টু থাকে, হ্যাঁ, কোনো সেন্টেন্সে যদি ইউজ টু থাকে, এই ইউজ টু যুক্ত সেন্টেন্সকে কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্স ট্যাগ কোশ্চেনে রূপান্তর করতে পারি। তো কিভাবে ট্যাগ কোশ্চেন করব? দেখো, ইউজ টু থাকলে সেক্ষেত্রে আমাদের হেল্পিং ভার্ব হিসেবে ডিডেন্ট বুঝবে, হেল্পিং ভার্ব হিসেবে ডিডেন্ট বুঝবে। তো এখানে দেখো, যেহেতু এখানে লেখা আছে ইউজ টু প্লে ফুটবল, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ইউজ টু আছে, তাহলে ইউজ টু থাকলেই তাহলে বুঝবে হলো ডিডেন্ট, সাবজেক্ট অবজেক্ট অর্থাৎ হেল্পিং ভার্ব হিসেবে ডিডেন্ট বুঝবে। তাহলে এখানে লিখবো আমি ডিডেন্ট, আর সাবজেক্ট বুঝবে হলো, সাবজেক্ট যেহেতু এখানে দেওয়াই আছে ইউটা এখানে বসিয়ে দেবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ইউজ টু যুক্ত সেন্টেন্সকে কিন্তু আমরা খুব সহজেই ট্যাগ কোশ্চেনে রূপান্তর করতে পারলাম। তো যে ইউজ টু যুক্ত যে কোনো সেন্টেন্সকেই কিন্তু আমরা যদি হেল্পিং ভার্ব হিসেবে ডিডেন্ট বসাই তাহলে কিন্তু হয়ে যাবে, আর সাবজেক্ট তো দেওয়াই থাকবে। তারপরে দেখো লেখা আছে কি, ইউ অট টু অবে ইয়োর প্যারেন্টস। তো এই সেন্টেন্সে কিন্তু আমাদের হেল্পিং ভার্ব রয়েছে, অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব রয়েছে অট টু, তাই না? তো এখানে আমরা যখন করব ঠিক আমাদের এই একই নিয়মেই তো করতে হবে, তাই না? হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট। তো এখানে হেল্পিং ভার্ব কী রয়েছে দেখো, অট টু। তো এখানে এই টুটা বসবে না, এই টুটা দেওয়া যাবে না, শুধু অট দিতে হবে। তাহলে হেল্পিং ভার্ব হলো ও ইউ জি এইচ টি, অটেন্ট, নট। তারপরে সাবজেক্ট কি বসবে, এই যে ইউ। দেখো এটাও কিন্তু খুব সহজেই হয়ে গেল। তো থার্ড যে সেন্টেন্সটা আছে, দেখো কি লেখা আছে, দ্য মুন সাইন্স অ্যাট নাইট, অর্থাৎ চাঁদ রাতে কিরণ দেয়। তো কোনো সেন্টেন্সে যদি দ্য মুন, দ্য কান্ট্রি, দ্য রিভার, দ্য শিপ, দ্য মুন, দ্য কান্ট্রি, দ্য রিভার, দ্য শিপ, দ্য মাদারল্যান্ড, এই ওয়ার্ডগুলো থাকে, তো এই ওয়ার্ডগুলোকে সাধারণত ফেমিনিন হিসেবে ধরা হয়, অর্থাৎ স্ত্রীবাচক শব্দ হিসেবে ধরা হয়। এখন সেক্ষেত্রে সাবজেক্ট হিসাবে সি বসবে, সাবজেক্ট হিসেবে কি বসবে, সি বসবে। তাহলে এখানে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে, যেহেতু এখানে দ্য মুন রয়েছে, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে কিন্তু সি বসাতে পারি। আমি কিন্তু বলেই দিয়েছি, এখানে দ্য মুন থাকতে পারে, কান্ট্রি থাকতে পারে, শিপ থাকতে পারে, মাদারল্যান্ড থাকতে পারে। তো এই ওয়ার্ডগুলো কিন্তু ফেমিনিন, স্ত্রীবাচক শব্দ হিসেবে ধরা হয়।
এই জন্য এগুলোতে সাবজেক্ট হিসেবে সি বসবে। তাহলে আমরা হেল্পিং ভার্ব নট প্লাস সাবজেক্ট, আগে সাবজেক্টটা শেষে একটু বসাই, শেষে সাবজেক্ট বসালাম। এখন এখানে আমরা জানি যে এই ধরনের সেন্টেন্সগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কিন্তু হেল্পিং ভার্ব বসবে হলো ডু বা ডাস। তাহলে এখানে যেহেতু সির সাথে তো আর ডু বসে না, সির সাথে বসবে হলো ডাস। তার মানে এখানে আমরা বসাতে পারি কি ডাজেন্ট, ডাজেন্ট, এটা একটু মিশিয়ে দেই, ডাজেন্ট, আর এখানে তো সি বসবে, ডাজেন্ট সি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধরনের সেন্টেন্স যেগুলো দ্য মুন, কান্ট্রি, রিভার, শিপ, মাদারল্যান্ড থাকবে, এগুলো সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু সাবজেক্ট হিসাবে সি বসিয়ে দেব, আর হেল্পিং ভার্ব ডাজ বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। নেক্সট যে সেন্টেন্সটি রয়েছে দেখো 4 নম্বর সেন্টেন্স, এটা হলো দেখো এখানে কিন্তু লেখা আছে যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান অ্যান্ড এভরিবডি লাইকস হিম। হি ইজ অ্যান অনেস্ট ম্যান অ্যান্ড এভরিবডি লাইকস হিম। তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে তো তোমাদের আইডিয়া রয়েছেই, তাই না? যে কম্পাউন্ড সেন্টেন্সগুলো সাধারণত অ্যান্ড দিয়ে, অ্যান্ড বাট এগুলো দিয়ে যুক্ত থাকে। যেহেতু এই সেন্টেন্সের ভিতরে কি রয়েছে দেখো অ্যান্ড, তো অ্যান্ড কিন্তু একটা কি বলতো কোন পার্টস অফ স্পিচ, অ্যান্ড একটা হলো কনজাংশন। তো কনজাংশন সম্পর্কে আমাদের কিন্তু সুস্পষ্ট ধারণা আছে, যে ওয়ার্ড কি করে নাউন বা প্রোনাউন, অর্থাৎ কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে কি করে সংযুক্ত করে, হ্যাঁ, সেটাই হলো কি কনজাংশন। যেহেতু অ্যান্ড, তো এখানে দেখতে হবে যে অ্যান্ডের আগের যে অংশটা আছে, দেখো অ্যান্ডের আগের অংশটা কোনটা, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা হলো আগের অংশ। আর অ্যান্ডের যে পরের সেন্টেন্সটা আছে সেটা হলো এভরিবডি লাইকস হিম। তা আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ডের আগের অংশ যেটা আছে সেটাও কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স, সে হয় একজন সৎ লোক। আর পরের যেটা আছে সেটা দেখো অ্যান্ডের পরে যেটা আছে এভরিবডি লাইকস হিম, অর্থাৎ প্রত্যেকেই তাকে কি করে পছন্দ করে। তো এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে দুটাই কিন্তু অ্যান্ডের আগের সেন্টেন্স এবং অ্যান্ডের পরের সেন্টেন্স, অর্থাৎ দুটা সেন্টেন্সকে কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে। তো দুটা সেন্টেন্সের কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, অর্থাৎ দুটাই হলো কমপ্লিট সেন্টেন্স। তো এই ক্ষেত্রে আমরা দুটারই কিন্তু ট্যাগ কোশ্চেনে রূপান্তর করতে পারবো দুই সেন্টেন্সে। তো আগের সেন্টেন্সটার দিকে খেয়াল করি, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তো এই সেন্টেন্সটারও কিন্তু ট্যাগ করা যায়, ঠিক আছে? দেখো ট্যাগ করা যায় না, তাহলে এটা কি বসে দেখো প্রথমে হেল্পিং ভার্ব। তাহলে প্রথমে মানে কি এই সেন্টেন্সের হেল্পিং ভার্ব হলো ইজ। তাহলে এখানে কিন্তু আমি বসাতে পারি, কি বসাতে পারি, ইজ, ইজেন্ট, হেল্পিং ভার্ব নট ইজেন্ট, আর সাবজেক্ট কোনটা বুঝবে, এই যে হি, ইজেন্ট হি। আচ্ছা, এখন তারপরে তোমরা হয়তো বলবা যে স্যার এরপরে যে সেন্টেন্সটা আছে এটারও কি ট্যাগ করতে হবে? হ্যাঁ, ট্যাগ কোশ্চেন করা গেলেই তার ট্যাগ করতে হবে। তো এখানে যেহেতু করা যাচ্ছেই, তাই না, এভরিবডি লাইকস হিম, আমরা কিন্তু এর আগের ক্লাসে শিখাইছিলাম যে এভরিবডি, সামবডি, এনিবডি, হ্যাঁ, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নোবডি, এগুলো থাকলে সাবজেক্ট হিসেবে কি বসে, দে বসে। তো এখানেও কিন্তু দেখো সাবজেক্ট হিসেবে কি বসবে, দে বসবে। তো এই ক্ষেত্রে যেহেতু এটার আমরা ট্যাগ করলাম, এটারও করতেছি, তার মানে এখানে আমরা অবলিক দিতে পারি, অথবা মানে অবলিক দিয়ে তারপর এটা লিখবো। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কি বসবে, দে বসবে, দে। আর যেহেতু এভরিবডি আছে এই জন্য দে বসালাম। আর এটা যেহেতু লাইকস আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে কিন্তু ডু বা ডাজ বসে। তো এই ক্ষেত্রে আমরা কি বসাবো, যেহেতু দে আছে দের সাথে ডাজ বসবে না, ডু বসবে। তাহলে এখানে কি ডু বসানো লাগবে, তাহলে ডন্ট, অর্থাৎ ডন্ট দে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এই কম্পাউন্ড সেন্টেন্সটাকেও কিন্তু আমরা খুব সহজেই ট্যাগ কোশ্চেনে রূপান্তর করতে পারলাম। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরাও কিন্তু এভাবে কিন্তু এরকম সেন্টেন্সকে খুব সহজেই ট্যাগ কোশ্চেনে রূপান্তর করতে পারবে। নেক্সট যে সেন্টেন্সটি রয়েছে দেখো 5 নম্বর সেন্টেন্স, দেখো কি রয়েছে, ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ, মানে তুমি যদি চাও আমি তোমাকে কি করব, সাহায্য করব। তো এই সেন্টেন্সের দিকে খেয়াল করে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু ইফ রয়েছে, হ্যাঁ, কমা রয়েছে, তারপরে কিন্তু আরেকটা সেন্টেন্স রয়েছে। তার মানে এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সের যদি ইফ দিয়ে শুরু হয় এবং কমা থাকে আর কি, সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, যে প্রিন্সিপাল ক্লোজ যেটা থাকবে, অর্থাৎ মেইন অংশ যেটা থাকবে প্রিন্সিপাল ক্লোজ, সেই প্রিন্সিপাল ক্লোজের ট্যাগ কোশ্চেন করতে হয়। মনে থাকবে তো, কমপ্লেক্স সেন্টেন্সের যে প্রিন্সিপাল ক্লোজ থাকবে প্রিন্সিপাল ক্লোজের ট্যাগ কোশ্চেন করতে হয়। তো প্রিন্সিপাল ক্লোজ এখানে কোনটা দেখো, ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও,
আচ্ছা, এখানে আরেকটা রয়েছে হলো আই উইল হেল্প, আমি তোমাকে সাহায্য করব। এখন দেখতে হবে যে কোন অংশটা দ্বারা বাক্যের অংশ অর্থাৎ বাক্যের অর্থ অর্থাৎ সেন্টেন্সের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়, সেটাই হলো কি প্রিন্সিপাল ক্লোজ। তাহলে এক্ষেত্রে প্রিন্সিপাল ক্লোজ কোনটা, দেখো তুমি যদি চাও, তার মানে এটা কিন্তু প্রিন্সিপাল ক্লোজ না, তাই না? তুমি যদি চাও মানে এখানে কিন্তু প্রশ্ন থেকেই যায়, এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স। তার মানে আমাদের কমপ্লিট সেন্টেন্স কোনটা এখানে, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। তার মানে এটাই হলো কি আই উইল হেল্প ইউ, এটাই হলো প্রিন্সিপাল ক্লোজ। তার মানে আমাদের এই দুটো ক্লোজের মধ্যে আমাদের প্রিন্সিপাল ক্লোজ হলো এটা, প্রিন্সিপাল ক্লোজেরই ট্যাগ কোশ্চেনে রূপান্তর করতে হবে, মনে থাকবে তো। প্রিন্সিপাল ক্লোজের ট্যাগ কোশ্চেন রূপান্তর করতে হয়, সেটা কি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। তো এখানে আই উইল হেল্প ইউ এই অংশটার কিন্তু আমরা ট্যাগ কোশ্চেনে রূপান্তর করব, এটা কিন্তু করা যাবে না। তো আই উইল হেল্প ইউ, তাহলে এখানে কি হবে, যেহেতু হেল্পিং ভার্ব উইল আছে, তাহলে উইলকে তাহলে কি হবে ওন্ট, এখানে কি হবে আই, সাবজেক্ট হিসেবে কি বসবে আই, হয়ে গেল। আমরা এভাবে কিন্তু যে কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে কিন্তু ট্যাগ কোশ্চেনে খুব সহজেই রূপান্তর করতে পারবো। তো নেক্সট যে সেন্টেন্সটি রয়েছে দেখো 6 নাম্বার, ম্যানি অফ দেম ডিড নট লাইক দ্য আইডিয়া। তো এই সেন্টেন্সটির দিকে খেয়াল করে তোমরা দেখতে পাবে যে সেন্টেন্সটি কিন্তু ম্যানি অফ দ্বারা শুরু হয়েছে। তো আমি একটু তোমাদেরকে বলি, কোনো সেন্টেন্স যদি ম্যানি অফ অথবা সাম অফ দ্বারা শুরু হয়, তাহলে ম্যানি অফ বা সাম অফের যে পরবর্তী প্রোনাউন থাকবে, সেই পরবর্তী প্রোনাউনকে সাবজেক্ট ফর্ম করে ট্যাগ কোশ্চেন করতে হয়, মনে থাকবে তো। কোনো সেন্টেন্সে যদি ম্যানি অফ বা সাম অফ থাকে, ম্যানি অফ বা সাম অফ ম্যানি থাকে, ম্যানি দ্বারা শুরু হয়, তাহলে এই ম্যানি অফ বা সাম অফের পরের যে প্রোনাউন থাকবে সেই প্রোনাউনের সাবজেক্ট ফর্ম করতে হবে, সাবজেক্ট ফর্ম করে এর ট্যাগ কোশ্চেন করতে হবে, এটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে। তো এই সেন্টেন্সটি দেখো আমার কথার সাথে দেখো, এখানে যেহেতু লেখা আছে ম্যানি অফ, তার মানে সেন্টেন্সটা কিন্তু ম্যানি অফ দ্বারা শুরু হয়েছে, এই যে ম্যানি অফ দ্বারা শুরু হয়েছে। এখন ম্যানি অফ আমি বলছি কি, এই ম্যানি অফ বা সাম অফ ম্যানির পরবর্তী প্রোনাউন, তাহলে এটার পরবর্তী প্রোনাউন কোনটা বলো তো, ম্যানি অফ দেম, তার মানে এটার পরের প্রোনাউন হলো এই যে দেম, তাহলে দেম প্রোনাউন, তাই এটারই সাবজেক্ট ফর্ম করতে হবে। তা আমরা জানি দেম একটা অবজেক্ট, তাই না, প্রোনাউন, এটার সাবজেক্ট ফর্ম কি, অর্থাৎ দেমের সাবজেক্ট কি হয় দে, বুঝতে পারছো তো। তাহলে এখানে কি বসাবো, দে বসাই দেবো, এই যে দে বসাই দিলাম, দেখো এখানে দে যদি বসাই দেই, দে বসালাম, আর এখন হেল্পিং ভার্ব আর নট বসানো লাগবে সামনে। তাহলে হেল্পিং ভার্ব এখানে কি আছে, এই যে ডিড বসাই দিলাম, আর যেহেতু এখানে নট আছে তাহলে এখানে আর নট দেওয়া লাগবে না, তাহলে ডিড দে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো খুব সহজেই কিন্তু আমরা এই ম্যানি অফ বা সাম অফ ম্যানি দ্বারা শুরু হওয়া সেন্টেন্সটিকে ট্যাগ কোশ্চেনে রূপান্তর করতে পারলাম। আশা করি তোমরাও কিন্তু এভাবে করতে পারবে। নেক্সট যে সেন্টেন্সটি রয়েছে দেখো 7 নম্বর সেন্টেন্স, অল অফ ইউ ক্যান স্পিক ওয়েল। তো এখানে কিন্তু একটা কথা লেখা আছে, দেখো অল অফ ইউ, তো অল অফ ইউ, সাম অফ ইউ, মোস্ট অফ ইউ, এরকম যদি অফ ইউ থাকে তাহলে আমরা বুঝতেই পারছি এখানে সাবজেক্ট হিসেবে ইউ বসবে। সাবজেক্ট হিসেবে কি বসবে, ইউ, যেহেতু এখানে ইউ কিন্তু আছে, দেখো ইউ, অফ ইউ, সাম ইউ, হ্যাঁ, মোস্ট অফ ইউ, অফ ইউ, তাহলে এখানে কি বসবে সাবজেক্ট হিসেবে, এখানে যেহেতু ইউ আছে তাহলে ইউটাওই বসবে। তাহলে হেল্পিং ভার্ব কিন্তু সেন্টেন্সের মধ্যে দেখো দেওয়াই আছে, তাই না, হেল্পিং ভার্ব এখানে কি আছে, ক্যান, তাহলে এই যে ক্যান বসাই দিলাম, ক্যান নট, তাই না, তাহলে নটটা বসাই দিব, নট বলতে এখানে এই ক্যান্ট, আর এখানে সাবজেক্ট হিসেবে কি আছে, ইউ বসাই দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা খুব সহজেই কিন্তু যে ট্যাগ কোশ্চেন যে রুলসগুলো আছে খুব সহজেই কিন্তু করতে পারলাম। অর্থাৎ তোমরা যদি বোঝার চেষ্টা করো এবং ভালোভাবে ক্লাসটাকে যদি এতক্ষণ ধরে বুঝে থাকো, তাহলে আশা করি ট্যাগ কোশ্চেন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তোমরা লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে ট্যাগ কোশ্চেনের কোন বিষয়গুলো বুঝতে তোমাদের অসুবিধা বা সমস্যা। এরকম কমেন্ট করলে আমি পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো আলোচনা করার জন্য, আরও সহজভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।